This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি ঠোঁটকাটা, আমি রাজা চট্টোপাধ্যায়। মহাকবি কালিদাস সম্পর্কে একটা গল্প খুব প্রচলিত, আপনিও শুনেছেন, আমিও শুনেছি, বিশেষ করে ছেলেবেলায়। প্রথম জীবনে কালিদাস নাকি অত্যন্ত নির্বোধ ছিলেন। গাছের যে ডালে তিনি বসে থাকতেন সেই ডালটাই নাকি কাটতেন। আমাদের অবস্থাও কি সেই রকমই হলো? আজ 17ই জানুয়ারি 2026, আজকের এই দিনটা উন্নয়নের আলোয় উজ্জ্বল হয়ে থাকতে পারে, শুধুই উন্নয়নের আলোয়। আজ মালদা স্টেশনে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, এই বন্দে ভারত ট্রেন উদ্বোধন হওয়ায় কালীঘাট থেকে মা কামাখ্যার ভূমি মানে মাটি জুড়ে গেল, মানে সংযুক্ত হলো। একসময় বিদেশের ট্রেন দেখে ভারতীয়রা বলতেন, মানে আমরাই বলতাম, আমাদের দেশেও এমন ট্রেন থাকলে খুব ভালো হতো। এখন আমরাই বানাচ্ছি সেই ট্রেন, সেই ধরনের ট্রেন। প্রধানমন্ত্রী জানান, বন্দে ভারতের সঙ্গে 4টে নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনও পাচ্ছে বাংলা, মানে অমৃত ভারত এক্সপ্রেস। এর ফলে উত্তরবঙ্গে যাতায়াত আরও উন্নত হবে, আরও পর্যটক আসবেন, যাতায়াতের অনেক বেশি সুবিধে হবে। পাশাপাশি সরকারি সভা থেকে প্রধানমন্ত্রী প্রায় 3,250 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন। আর ওদিকে জলপাইগুড়িতে স্থায়ী সার্কিট বেঞ্চের উদ্বোধন অনুষ্ঠান, স্থায়ী ভবন। একই অনুষ্ঠানে দেশের প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় আইনমন্ত্রী, মানে চাঁদের হাট। এই ছবিও তো বাংলায় খুব ঘন ঘন দেখা যায় না, তাই না? এটাও তো একটা উন্নয়নযোগ্য। মানুষ বিচার পাবেন, সার্কিট হাউস, তার স্থায়ী ভবন, স্থায়ী কাঠামো। ফলে এটা একটা বেনজির দিন ছিল, এবং একটা বেনজির এই ছবি, যে দুটো ছবি একই সঙ্গে দেখালাম, দুটোই প্রায় উত্তরবঙ্গে, কিন্তু তাল কাটলো একবার মাঝখানে। মুখ্যমন্ত্রী অন্যদের উত্তরীয় পড়ালেও তিনি কেন্দ্রীয় আইনমন্ত্রীকে উত্তরীয় পড়াননি। পরে অন্য বিচারপতি গিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রীকে উত্তরীয় পড়িয়ে দেন। উত্তরবঙ্গের দুই অনুষ্ঠানে আজকের দিনটা হয়ে থাকতে পারত উন্নয়নের আলোয় উদ্ভাসিত, উন্নয়নের আলোয় উজ্জ্বল। কিন্তু হয়ে গেল এটা একটা অশান্তিতে ভরা, ধোঁয়ায় ঢাকা, দুশ্চিন্তার দিন। দেখুন, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সবার অনুষ্ঠানই হয়েছে, চিফ জাস্টিসের অনুষ্ঠান সেটাও হয়েছে, যা হওয়ার হয়েছে, কিন্তু ফোকাসটা চলে গেল অশান্তির দিকে। সুনাম হওয়ার পরিবর্তে হলো বাংলার বদনাম। রাজ্যের এমনকি দেশের নজর কেড়ে নিয়েছে মালদা থেকে 149 এবং জলপাইগুড়ি থেকে 415 কিলোমিটার দূরের মুর্শিদাবাদের বেলডাঙ্গা। কালকে মেরেছে বিহারে, একা ছিল না আর কি, একলা ছিল, ফেরি করতে গেছিল। ওয়েস্ট বেঙ্গল আর মুসলিম, বাঙালি মুসলিম দেখলে বলছে বাংলাদেশ বলে মারছে। আমি পাসপোর্ট দেখাইছি, পাসপোর্ট ছুরি ফেলে দিচ্ছে। আমাদের ওখানে 5-6 জনকে মেরেছে, মেরে দাঁড়িয়ে দিয়েছে। আর কোথায় গেছে, কেউ পুলিশের এমএলএ এলো না, কেউ এলো না, খালি মারছে। মমতা কি করছে? মমতা কি করছে? আন্দোলনের নামে তাণ্ডব চলেছে কার্যত, এই বাস দেখলেই সেটা পরিষ্কার। মালদা থেকে কৃষ্ণনগরগামী একটি গাড়ি
সেই গাড়িতে কিন্তু ব্যাপক পরিমাণে ভাঙচুর চালায়। সেই গাড়ির যে সামনের অংশ রয়েছে সেই কাঁচ ভেঙে দেওয়া হয়েছে এবং যাত্রীদেরও মারধর করা হয়েছে। আমি সেই ছবি দেখাবো যে যেভাবে ভাঙচুর রয়েছে, যে কাঁচ একদম কিন্তু ভেঙে দেওয়া হয়েছে সেই গাড়ি, এবং গাড়ির কাঁচ এবং সামনের অংশ এবং যাত্রীদের উপরেও আঘাত এনেছে বলে অভিযোগ উঠে আসছে এবং যাত্রীদেরকেও মারধর করা হয়েছে এখানে। আমি যাচ্ছিলাম কৃষ্ণনগর, তখন এই পড়া যুবক ছেলে এসে কিন্তু আমি পার্কে চালাই যাত্রী ছিল তারা, তাদেরও মাথায় এরকম হয়েছে। ক্যামেরা পার্সনকে বলবো যে এখনো কিন্তু টাওয়াল, সেই টাওয়ালও পড়ে রয়েছে যাত্রীদের অবস্থা কি হয়েছে, এবং কয়েকজন যাত্রী কিন্তু এখানে আহত হয়েছিল এবং যে গাড়ির ভিতরে কিন্তু এখনো কাঁচ, মোটা ঢিল এখনো পড়ে রয়েছে। সেই ছবি গাড়ির ভিতরের যদি অংশ যদি দেখা যায়, যে ড্রাইভারের সিট, সেই ড্রাইভারের সিটের পাশে কিন্তু মোটা একটি যে ঢালাই, সেই ঢালাইয়ের টুকরো পড়ে রয়েছে, বড় বড় ইটের টুকরো, সেই সমস্ত ইটের টুকরো এখনো পড়ে রয়েছে গাড়ির ভিতরে। এছাড়াও যে পাথর, গাড়ির ভিতরে যে পাথর পড়ে রয়েছে, এই সমস্ত পাথর যদি দেখা যায় যে এই পাথর যারা যাত্রী ছিল সেই যাত্রীদের উদ্দেশ্যে মারা হয়েছিল। অন্য একটি সিটেও কিন্তু সেই পাথর পড়ে রয়েছে, অর্থাৎ এই পাথর যাত্রীদের উপর আঘাত হানা হয়েছে। ভিন রাজ্যে কাজে যাওয়া একজনের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে বেলডাঙায় অশান্তিটা শুরু হয়েছিল কাল। বড় অশান্তি হয়েছিল 7 ঘন্টা ধরে। আরে ভাই, আমি তো বলছি, আমি তো এটাকে সাপোর্ট করছি না, আমি তো করাইনি ঘটনাটা, কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই। মুখ্যমন্ত্রী বলছেন তিনি করাননি নাকি? মুখ্যমন্ত্রী বলছেন এটা তার হাতে নেই। বিরোধীরা বলছে আজকে ফল যা হওয়ার ঠিক তাই হয়েছে। আজ আবার অশান্তি, সেই বেলডাঙাতেই আবার জাতীয় সড়ক অবরোধ করা হয়। বেলডাঙা স্টেশন লাগোয়া রেলগেটেও ভাঙচুর চলে, ব্যাপক ভাঙচুর চলে। ভেঙে ফেলা হয় স্টেশনের কাছে থাকা রেলের সিগন্যাল, লেভেল ক্রসিং, থমকে যায় ট্রেন চলাচল। দীর্ঘ সময় দর্শক হয়ে থাকার পর পুলিশ লাঠিচার্জ শুরু করে। তারপরও ফের বাসে এবং হোটেলে ভাঙচুর করা হয়। একটা ঝাড়খণ্ড থেকে একটা শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে গতকাল বিহারে একটা পরিযায়ী শ্রমিকের উপরে আক্রমণকে কেন্দ্র করে সেখানকার মানুষ ক্ষোভে ফেটে পড়ছে। তৃণমূল দলের না কোনো এমএলএ যাচ্ছে, না কোনো মন্ত্রী যাচ্ছে, না কোনো এমপি যাচ্ছে, না কোনো সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে। তারা হতাশায়, ক্রোধে, আক্রোশে তারা কোথায় যাবে? চল এনএইচ ঘেরাও করি। কে বা কারা তাকে মেরে দিল তার জানতে সেখানকার গরিব মানুষ, সাধারণ মানুষ তারা স্বতঃস্ফূর্তভাবে, কোনো পার্টির ব্যানারে নয়, স্বতঃস্ফূর্তভাবে পথ অবরোধ করলো, রেল লাইন অবরোধ করলো। পুলিশ যাবে, আলোচনা করবে, ডিএম যাবে, আলোচনা করবে, মন্ত্রী যাবে, আলোচনা করবে, তবে না তাদেরকে শান্ত করা যাবে? তা না, 6 ঘন্টা বড় এনএইচ 34, 6 ঘন্টা রেল লাইন বন্ধ করে দেওয়া হলো। কিছু সমাজ বিরোধী মানুষ যারা ভিড় ভাট্টার সুযোগ নিয়ে সেখানকার দুটো সাংবাদিককে এমনভাবে মারধর করেছে যে সংবাদ জগতের আগামী দিনে স্বাধীনভাবে খবর পরিবেশন করার ক্ষমতা কেড়ে নেওয়ার ব্যবস্থা হলো। 20 ঘন্টা পর পুলিশ সেই অবরোধ সরাতে ময়দানে নামলো, সেখানে লাঠিচার্জ হলো। লাঠিচার্জের কোনো দরকার ছিল না, শান্তভাবে তাদের সঙ্গে আগে আলোচনা করে নিলে এই ঝামেলা কালকে অনেকক্ষণ আগে মিটে যেত। গতকাল ঘটনাস্থলে গিয়েছিলেন প্রাক্তন কংগ্রেস এমপি অধীর রঞ্জন চৌধুরী। আজ যান হুমায়ুন কবির, যিনি সদ্য তার নতুন দল গড়েছেন। আজ বেলডাঙা থেকে মাত্র 20 কিলোমিটার দূরে বহরমপুরে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তিনি রোড শো করলেন, গাড়ির মাথায় চাপলেন, কিন্তু বেলডাঙায় গেলেন না। সেখানে একজন পরিযায়ী শ্রমিক মারা গিয়েছেন, একজন জখম হয়েছেন। এলাকা অশান্ত, কিন্তু পরিযায়ীদের উপর আক্রমণের নিন্দায় গলার শির ফুলিয়ে যারা সবসময় অভিযোগ করছেন, প্রতিবাদ করছেন, তাদেরই একজন অভিষেক বন্দ্যোপাধ্যায় বেলডাঙায় যেতে পারলেন না, উঠছে প্রশ্ন। বেলডাঙায় কিছু অশান্তির ঘটনার খবর আমি পাই। এই যে ঘটনাটা ঘটছে, এর ইন্ধন দিচ্ছে বিজেপির বাবুরা, আর একটা নতুন গদ্দার তৈরি হয়েছে এই মাটিতে। সে আজকে এখানটা এসছে বাংলার খোকা বাবু। সে কোনো মন্ত্রী নয়, শান্তি নয়, কিন্তু সে আসবে বলে আজ বেলডাঙাতে প্রচুর পরিমাণ
লাঠিচার্জ হয়ে গেল। প্রশাসনের কাছে অনুরোধ করব, এর বিরুদ্ধে যারা দায়ী তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন। প্রশাসন ব্যবস্থা নেবে কি? প্রশাসনিক প্রধান আগেই বলে দিয়েছেন তিনি এই ঘটনা ঘটাননি, সবটা তার হাতেও নেই। এটা নিয়েই সব থেকে বেশি আসরে নেমেছে বিজেপি। আমি তো করাইনি ঘটনাটা, কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই। তুমি তো জানো এটা আমারও হাতে নেই। साथियों, इस स्थिति को बदलना होगा। ये काम आपका एक वोट करेगा। বিরোধীরা অভিযোগ করছেন রাজ্য সরকার হাত তুলে নিয়েছে। প্রধানমন্ত্রী বোঝাচ্ছেন পাবলিককে ঠিক কি করতে হবে। আর পাবলিক কি অবস্থায় আছে, পাবলিক কি বলছে বলুন তো। মুর্শিদাবাদবাসীকে হেনস্থা করার জন্য দায়ী হচ্ছে আবু তাহের খান আর মাননীয় মুখ্যমন্ত্রী। কেননা তিনি চায় যে মুসলমানদেরকে বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা করা হোক, তাহলে মুসলমান সমাজ ভয় করে আমাকে মসনদে বসাবে, আমার ভালো হবে, আমার সিট আরো বাড়বে। আজকে আমরা বুঝে নিয়েছি মানুষকে কার কাজ করতে চাইছে, তাই আমরা চিন্তা ভাবনা করছি প্রতিবাদ এবার হবে আমাদের তার প্রতিবাদ ভোট বাক্সতে এবার দেব। এই আগামী দিনে এই জনগণ মমতা ব্যানার্জিকে এবং বিজেপি সরকারকে এবং অন্যান্য যারা রাজনৈতিক দল আছে, যারা শাসক দলের গোলামি হয়ে কাজ করছে, তাদেরকে আগামী দিনে মুর্শিদাবাদের জনগণ জবাব দিয়ে দেবে। বেলডাঙ্গা কার্যত মুক্তাঞ্চলে পরিণত হয়েছে দুষ্কৃতীদের এবং বধ্যভূমি বলছেন অনেকেই। এই অবস্থায় সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি জানালেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবুর অভিযোগ, রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগ, পুলিশের কম্য নয় বেলডাঙ্গাকে শান্ত করা। দর্শকের ভূমিকায় পুলিশ, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জি জানিয়ে রাজ্যপালকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা। বেলডাঙ্গায় ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা জারি করার আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী। বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনী চাইছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মর্মে আবেদন জানিয়ে রাজ্যপালকে তিনি একটি চিঠি লিখেছেন, যে চিঠির প্রতিলিপি আপনাদের আমরা দেখাচ্ছি TV9 বাংলায়। তার অভিযোগ যে পুলিশের কম্য নয় বেলডাঙ্গাকে শান্ত করা বা ওই মবকে বাগে আনা। দর্শকের ভূমিকায় পুলিশ, কেন্দ্রীয় বাহিনী চাইছেন তিনি। রাজ্যপালকে চিঠি লিখেছেন। একই সঙ্গে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা জারি করার আবেদন জানিয়েছেন শুভেন্দু। কসবায় একটি বাড়িতে বিস্ফোরণের শব্দ। কসবার NK ঘোষাল রোডে একটি বাড়িতে বিস্ফোরণ হয়েছে। এতে জখম হয়েছেন একজন। যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে তারই একটি ঘরে পাওয়া গেছে তুবড়ির খোল। ইউটিউব দেখে ঘরের মধ্যেই বাজি তৈরি করতে গিয়ে বিপত্তি নাকি অন্য কিছু, আপাতত তদন্ত করছে পুলিশ। ঘরে কে কে ছিল তখন? ঘরে আমার মেয়ে আছে আর স্বামী। সেই সময় মেয়ে আর স্বামী ছিল। কখন খবর পেলেন? কি হয়েছে? আমি এখনই খবর পেলাম, আমি জানি না ভিতরে অ্যাকচুয়ালি কিছু করতে চাইছিল। কে? ওই স্বামী। আচ্ছা, সে কি করে? দোকানেই থাকে। দুপুরবেলায় করে আমি যাই, তখনও খেতে আসে, এসে ওই কি করতে চেষ্টা করছিল। আচ্ছা, কি করছিল? মানে কি বানানোর চেষ্টা করছিল? সেটা আমি জানি না অ্যাকচুয়ালি কি বানাতে চেষ্টা করছিল সেটা। এটা কি অনেকদিন ধরে চেষ্টা করছে? না, এই তো ওই 1 জানুয়ারিতে ওই সব মাল এইসব করে তখন ওই ফোন থেকেই করছে।